এই যে মালাবতী সতী, হরে কৃষ্ণ, মালাবতী সতী কি করলো? মালাবতী সতীর যে স্বামী ছিল, ওই স্বামী ছিল কি কুষ্ঠবেদী না? মালাবতীর স্বামী ছিল কুষ্ঠবেদী। মালাবতী কুষ্ঠবেদী স্বামী কুষ্ঠবেদী হওয়া সত্ত্বেও কখনো একটু অবজ্ঞা করে নাই। সে স্বামীর সেবায় পরিপাটি করে করছে। এখন এই কুষ্ঠবেদী স্বামী এমন অবস্থা যে নিজে চলতেও পারে না, তারে ঝুড়িতে ভরে স্নান করাবার নিতে হয়, এমন অবস্থায় সব কিছু অঙ্গ প্রত্যঙ্গগুলি খসে খসে পড়তেছে। এখন চিন্তা করছে আমার স্বামীর যে অবস্থা, কতদিন লীলাভূমিতে থাকবে তো জানি না। বললো যে তোমার কোনো শেষ অভিলাষ আছে? আমি তোমার সহধর্মিনী, তুমি আমার কাছে বলো, অকপটে বলো। মানুষের মনে মৃত্যুর আগে অনেক সময় বলে না তোমার কোনো কিছু খাইতে ইচ্ছা করে নাকি, কোন জিনিস, এরকম কিছু বলে। মালাবতী তার স্বামীকে জিজ্ঞেস করছে তোমার এমন কোনো বাসনা আছে, সুপ্ত বাসনা, যে এই তুমি ওই বাসনাটা নিয়ে যদি জগৎ থেকে চলে যাও তাহলে সেটা তোমার ভিতর থেকে যাবে। এখন বলছে কে? মালাবতীকে বলছে যে একটা বাসনা আছে। কি? বুঝে এইখানে যে আমাদের এই পাড়ার ওই পাশে যে একটা 12 বনিতা আছে, ওই 12 বনিতার চেহারাটা অনেক সুন্দর। হরে কৃষ্ণ। ওই 12 বনিতার কাছে যদি আমাকে একটা রাত্রি তুমি আমাকে দিয়ে আসতে পারো, বলে তার তো অনেক ডিমান্ড, অনেক টাকা লাগে তার কাছে, আমি তো দিনহীন, আমার তো কোনো অর্থবিত্ত নাই। বলে আমার এইটাই বাসনা, এছাড়া অন্য কোনো বাসনা। আচ্ছা দেখেন তো অবস্থাটা কি, স্বামী দাবি করছে কি, এইটা কি কোনো স্ত্রী মেনে নিতে পারে? এটা কি সম্ভব সহধর্মিনী? স্বামী যদি এরকম কথা বলে তার শেষ সময় এসে, তখন তারপরও বলছে যে সতীর ধর্ম পতির সেবা করা, সে যেটা বলছে সেইটাই আমি করব। শেষ পর্যন্ত কি করলো? ওই যে সেই 12 বনিতার বাড়িতে গিয়ে তার আঙিনা ঝাড় দেয়। ঝাড় দিতে দিতে একদিন হঠাৎ করে বললো তুই আমার এই সমস্ত কাজকর্ম কেন করে দিচ্ছিস? বলে আমি বড় বিপদে পড়ছি। বলে কি বিপদ? বলে আমার স্বামী এর কুষ্ঠবেদী, এখন সে এই বায়নাটা আমার কাছে ধরেছে যে তোমার কাছে একটি রাত্রি যাপন করবে সে, এই জন্যই তোমার যতদিন লাগে তোমার কাজকর্ম আমি করে দেব, তার বিনিময়ে তুমি এটা দিবে। আমার স্বামীকে তুমি এক রাত্রি তার কাছে তা তোমার নিকটে রাখবে। চিন্তা করে এত বড় সতী সাধ্বী রমণী, তার স্বামীর এইরকম কথা শুনে খুব, যদিও 12 বনিতে হয় কিন্তু আসলে তো কিছু না কিছু বোঝে, তার সত্য জিনিসটা তো সবাই বোঝে। বললো যে আচ্ছা ঠিক আছে, সেটি হবে, নিয়ে এসে তোমার স্বামীকে। এখন ওই স্বামীকে ঝুড়িতে ভরে নিয়ে যাচ্ছে রাত্রে, অন্ধকার রাত্রে যাওয়ার সময়। এখন ওই সময় ধ্যান করতেছিল মান্ডব মুনি। মান্ডব মুনি ধ্যান অবস্থায় আছে, কিন্তু যাওয়ার সময় ওই জঙ্গল, সে বনের পাশ দিয়ে যা বনের ভিতর যেতে হবে, জঙ্গলের ভিতর দিয়ে, কিন্তু মালাবতী টের পায় নাই যে মান্ডব মুনি ওখানে ধ্যান করতেছে। মাথায় ওই যে একটা ঝুড়িতে ভরে নিয়ে যাচ্ছে স্বামীকে, অন্ধকার রাত। হঠাৎ করে মান্ডব মুনির ওই মালাবতীর পায়ের আঘাত লেগে গেছে মান্ডব মুনির গায়ে, তখন ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে মান্ডব মুনি কি করছে? তাকে অভিসম্পাদ করছে, এই মুহূর্তে যে আমার ধ্যান ভঙ্গ করলি, এই সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে যেন তার স্বামীর মৃত্যু হয়। রাধে রাধে হরি বল। এই কথা যখন কি করছে, মালাবতী চিন্তা করছে, হায় হায়, সতী সাধ্বী রমণী যারা তারা চিন্তা করে স্বামী আছে তাই সিঁদুরটা আছে, সে যেই হোক না, সে আমাকে উপার্জন করে খাওয়াক আর না খাওয়াক, সে যদি রোগগ্রস্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়, তবু আমার ললাটের সিঁদুরটা তো ঠিক আছে। বলল যে মুনি, তুমি আমাকে অভিসম্পদ দিও না, এটা ফিরিয়ে নাও, আমি বড় বিপদের ভিতর আছি, আমি বুঝতে পারি নাই, তুমি এখানে ধ্যান করছো, আমার অনিচ্ছা কিন্তু অপরাধ, এই অপরাধ তুমি আমাকে মার্জন করো। মুনি বললো জানে মুনি বাক্য অব্যর্থ, তো ঠিকই আসে, সত্য কথা, মুনিরা যা মুখ দিয়ে বলে ওইটা ব্যতিক্রম কিছু হয় না, বলে মুনি বাক্য অব্যর্থ। তাহলে এইবার বললো যে মুনি বাক্য যদি অব্যর্থ হয়, আর আমি আমার প্রতি সেবা ঠিক মতো যদি আমি করে থাকি, আমার যদি সতীত্বের জোর থাকে, আমিও তোমাকে অভিসম্পাদ করছি যে এরপর থেকে, আজকের পর থেকে, এখনকার থেকে, এরপর থেকে সূর্যই উদয় হবে না। সূর্য উদয় হলে যদি আমার স্বামী মারা যায়, তাহলে সূর্যই উদয় হবে না। জয় নিতাই, জয় গৌর।
বিপদ হয়েছে। এদিকে বৈকুণ্ঠে নারায়ণ কি করছে, আসন টলে উঠছে যে হঠাৎ করে যদি জগতে কোনো বিপর্যয় হয়, বিপদ হয়, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে নারায়ণে আসনটা টলে উঠছে। লক্ষ্মীদেবী বললো যে কি ঘটনাটা কি? বলে ঘটনাটা এমন হয়েছে, এই যে মর্তে জগতে এক বিপদ ঘটে গেছে, আমি সেখানে না গিয়ে পারবো না। গিয়ে দাঁড়িয়েছে মালাবতীর সম্মুখে যে মালাবতী, তুমি যে অভিসম্পদ করছো এটা তুমি ফিরিয়ে নাও, আর নইলে জগতে আমার সৃষ্টি নষ্ট হয়ে যায়। আচ্ছা, সূর্য না উঠলে পরা, সূর্যের আলো না পাইলে কোনো গাছপালা হয়? সূর্যের আলো না পেলে জগতে কোনো কিছু হয়? কোনো কিছুই হয় না। যদি সূর্যোদয় না হয়, বিপদে পড়ে গেছে। এসে বললো যে মালাবতী, তোমার অভিসম্পদটা ফিরিয়ে নাও। বলে এইটা কখনো সম্ভব না। তার কারণ আমি যদি আমার অভিসম্পদ ফিরিয়ে নিই তাহলে আমার ললাটের সিঁদুরটা মুছে যায়। কোনো সতী সত্যি রমণী চায় না যে সে পতির বিয়োগ হয়ে যাক, এ চায় না। আমি এটা চাইতে পারি না। জগৎ আমার স্বামী একদিকে আর জগৎ একদিকে। জগৎ যদি চলেও যায় আমার দুঃখ নেই, আমার স্বামী যদি আমার পাশে থাকে। এবার বললেন, শোনো মা, তুমি তোমার স্বামী যে কুষ্ঠবেদী অবস্থায় আছে, তোমার এই স্বামীর এই কুষ্ঠবেদীও থাকবে না, এক সুন্দর সুঠাম এক দেহ পাবে। তোমার অল্প একটু সময় দিবে, তোমার স্বামীর ওই দেহ আত্মাটাকে নিব। কতটুকু সময়ের জন্য? ওই গোশৃঙ্গের উপর, অর্থাৎ গরুর সিং দেখেন, এর উপরে একটা শস্য দিলে যতটুকু সময় থাকে, শস্যকে দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যায় না, এতটুকু সময়ের জন্য তুমি তোমার এই অভিসম্পদ অর্থাৎ তুমি শিথিল করে নেবা। অতটুকু সময়ের জন্য তোমার স্বামীকে নিয়ে আবার সুন্দর এক সুঠাম দেহ দিয়ে তোমাকে দিয়ে দেবো তোমার কাছে ফিরিয়ে। রাধে রাধে, হরি হলো। তাহলে মুনির বাক্যটাও ঠিক রইল, আর তোমারও সেই সুন্দর একটা স্বামী পাইলে তোমার সেই পচাগুলা দেহ আর তার থাকবে না, কুষ্ঠবেদী থাকবে না। হরে কৃষ্ণ, কত সুন্দর মীমাংসা দিয়েছে। তাহলে কি এই জগৎ সংসার দেখেন, এই সতী সাধ্বী রমণীর কত বড় পাওয়ার। যে সারা জীবন যে মুনি ধ্যান করে, কোথায়? সেই গিরি গুহায় পাহাড় পর্বতে ধ্যান করে করে সারা জীবন যে সাধনা করে, এই গৃহে বসে একজন সতী সাধ্বী রমণী সেই সাধনায় অর্থাৎ স্বামীর সেবা করে, পতির সেবা করে সেই শক্তি লাভ করে, মহাশক্তি ধরে এই সতী সাধ্বী রমণী। জয় নিতাই। এই সমস্ত কথা